অটোক্যাড 2ডির জন্য আমাদের প্রয়োজনীয় 8টি টুলবার, যেগুলোর সাহায্যে আমরা 2ডির কাজগুলো করে থাকি। আমরা সবগুলো টুল আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট করে দিবেন এভাবে। সর্বপ্রথম আপনি টুলসে যাবেন, টুলস থেকে টুলবারে যাবেন, এখান থেকে অটোক্যাড ডাইমেনশনটা লাগবে, ডাইমেনশন টুলবারটা। এখান থেকে যে কোনো ডাইমেনশন মেজারমেন্ট চেক দেওয়ার জন্য আমাদের ডাইমেনশন টুলবারটা আমরা ইউজ করি। তারপর আবার রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক ড্র টুলবারটা লাগবে। ড্র টুলবারের সাহায্যে আমরা লাইন, কনস্ট্রাকশন লাইন, পলি লাইন, রেক্ট্যাঙ্গেল এগুলো নিয়ে থাকি, যার জন্য আমাদের ড্র টুলবারটা লাগবে। তারপর মডিফাই টুলবারটা লাগবে, কোনো কিছু ইরেজ করার জন্য, কপি করার জন্য, মিরর করার জন্য, অফসেট নেওয়ার জন্য, রোটেট করার জন্য আমাদের মডিফাই টুলবারটা প্রয়োজন। লেয়ারটা লাগবে, আমরা লেয়ারের সাহায্যে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, যেমন ডোর একটা লেয়ার, উইন্ডো একটা লেয়ার, ঠিক আছে। তারপর অল একটা লেয়ার। এই লেয়ারের কাজে আমাদের কিছু সুবিধা পাওয়া যায়, যার কারণে আমরা লেয়ারের কাজগুলো করতে হয়। তারপর প্রপার্টিস টুলবার, এখান থেকে ইনকোয়ারি যেটা আছে এটা নিয়ে নিতে পারেন। ওকে, টোটালি 5টা হয়েছে। এখন রাইট ক্লিক করবেন অথবা টুলসে যাবেন, টুলস থেকে টুলবার, অটোক্যাড, এখান থেকে প্রপার্টিস টুলবারটা লাগবে। প্রপার্টিস টুলবারের সাহায্যে আপনি কোনো কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ডটেডগুলো দিতে পারবেন, লাইনগুলো মোটা করার প্রয়োজন পড়লে এখান থেকে করতে পারবেন। রাইট ক্লিক করবেন, স্ট্যান্ডার্ড টুলবার, স্ট্যান্ডার্ড টুলবারটা আপনার লাগবে। স্ট্যান্ডার্ড টুলবারের সাহায্যে কোনো কিছু ফাইল সেভ দিতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, নতুন একটা ডকুমেন্ট নিতে পারবেন, ঠিক আছে। আনডু, রিডো, ঠিক আছে। হ্যান্ড টুলের সাহায্যে কোনো কিছু মুভ করতে পারবেন। এখান থেকে ক্যালকুলেটরের অপশন আছে, ক্যালকুলেটরের সাহায্যে আপনি যোগ বিয়োগ গুণ ভাগগুলো করতে পারবেন। এখান থেকে স্টাইলস, এখান থেকে বিভিন্ন ধরনের জাস্ট আপনি ক্লিক করবেন, দেখবেন এখান থেকে আমাদের বিশেষ করে লেখার ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করি, এই টুলসের সাহায্যে আমরা কাজটা করে থাকি। এই টোটালি 8টা টুলসের সাহায্যে আমরা 2ডির কাজগুলো করে থাকি।